আমার চোখটা কি বেশি ব্রাউন লাগছে? ब्राउन ही तो कुछ होता है। ব্রাউন তো জানি, কিন্তু ब्राउन आइज हिप्नोटाइज तेरी कर दी है मैनू। স্নান করতে যাওয়ার কথা বলা হচ্ছে এই প্রাণীটাকে। প্রাণীটা শুয়ে 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 ফোন ঘেটে হাই তুলে তুলে শেষ হয়ে যাচ্ছে। जा तो যাও স্নানে যাও, तुम ही आगे जाओ। যাও। ना तुम ही आगे जाओ। তোমরা আগের ব্লগ দেখলে বুঝতেই পারবে যে আমি মামা বাড়িতে ছিলাম। আর এখানে হচ্ছে আমি স্নান করতে গেছি, কারণ সুরজিতের তো কোনো পাত্তা নেই। চলো দেখি মা কি রান্না করেছে। কি রান্না হচ্ছে? কি করলে? চিকেন? চিকেন, আর কি রান্না করেছো? পাবদা মাছের ঝোল, হ্যাঁ, ট্যাংরা মাছের চচ্চড়ি। ট্যাংরা মাছও করেছো আবার? পাবদা, ট্যাংরা আর চিকেন। আচ্ছা, ফুলকপিটা আছে মা? খাবো আমি একটু। হ্যাঁ, রান্না খাওয়া শুনলে তবে আছে। ভালো হয়েছে রান্না? হ্যাঁ, ভালো। আচ্ছা, খাও খাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো বুঝতেই পারছো আমি বালুরঘাটে রয়েছি মামা বাড়িতে। তো সেখানকারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। একটু আগে যার কথা শুনতে পেলে বা দেখতে পেলে সে হচ্ছে আমার ছোট দিদা, মানে আমার মায়ের মাসি হয়। বুঝতেই পারছো বয়স হয়েছে, সে কারণে সব কথা ক্যাচ করতে পারে না। ওই জন্য তাই জন্য একটু জোরে বলা, যাতে সে আমার কথাটা বুঝতে পারে এবং শুনতে পারে। আর আমাকে কিন্তু আমার ছোট দিদা ভীষণ ভালোবাসে। আর এমনিও আমার গলা বিশাল জোরে, মানে আমি একটু ক্যাক ক্যাক করে কথা বলি। এতদিনে মনে হয় ভয়েস ওভার শুনে তোমরা বুঝেই গেছো সেইটা। আর এখানে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। এখানে আমরা অনেক কিছু সেই দিনকে খেয়েছি, তো মায়ের থেকে তো শুনেই নিয়েছো মেনুটা। আর তারপর আমরা বিকালবেলা হচ্ছে রেডি হয়ে যাব অনেক জায়গায়। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব আমার বার্থ প্লেস। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো আমি পাবদা মাছটা দেখে তো ভয় পেয়ে গেছি যে এত বড় পাবদা মাছ কী করে খাবো। মাকে বলছিলাম 1 পিস চিকেন দিতে, মা এখানে 2 পিস চিকেন দিয়েছে। খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, তারপরে তো আমরা কোনো মতে দেরি না করে রেডি হয়েছি, কারণ ফার্স্টে যাব হচ্ছে কাকার বাড়ি। টোটোতে উঠে পড়েছিস কেন? এই শুনো, এই কি করছো? টোটো চালিয়ে দিচ্ছ কেন? এই বাবা দাঁড়াও। সুরজিতের সব জায়গায় ফাজলামি করা ওর চলবেই, মানে কি বলবো। আমার কাকার টোটোতে ও উঠে বলছে একটু চালাই দেখি কীরকমভাবে চালায়, কারণ ও বলছে বাইক যেরকমভাবে চালায় সেরকমভাবেই চালানো যায় রিয়া আমাকে বলছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি হচ্ছে এখানে কাকার বাড়িতে। এই যে এইটা হচ্ছে কাকার বাড়ি, কিন্তু কাকার আরেকটা বাড়ি তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখতে যাব, কারণ ওটা আমরা কখনো দেখিনি। আর এখানে জানো তো আমাকে একটা কি বড় মশা কামড়েছে। আর আমার মশা কামড়ালে এইরকম বড় বড় ফুলে যায় কেন আমি জানি না। মানে তোমাদের কারুর কি হয় নাকি আমি এরকম আলাদা সবার থেকে, একটু কমেন্ট করে অবশ্যই বলো। আর এখানে আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আমি তো সে হাঁটতেই পারছি না, কারণ সেই দিনকে আমি হিল পরে বেরিয়েছি। অ্যাকচুয়ালি সেদিনকে আমাদের ঠাকুর দেখারও কথা ছিল, মানে ঠাকুর দেখবো, কিন্তু আমার বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে বেরোনোর কথা ছিল, সেটা আর হয়ে ওঠেনি। পুরো ব্লগটা দেখো। আর এখানে দেখো পুরো আমরা দেখছি, মানে মোটামুটি বাড়িটা তৈরি হয়েছে এবার, মানে সব কিছু যা যা বাকি থাকে আর কি সেগুলো বাকি রয়েছে। এখানে আমরা সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে। আর এখানে সুরজিৎ কী করছে দেখো, নীলকণ্ঠ ফুল হয়েছে, সেখান থেকে একটা ওর মনে হয়েছে নীলকণ্ঠ ফুল আমাকে তুলে দেবে, সেই কারণে এটা তুলে দিচ্ছে। এটা কিন্তু আমি বলিও নি, বা এটা কিন্তু একদম প্রি প্ল্যান নয়, ও হঠাৎ আমাকে এটা দিয়েছে। আমি বললাম, আমি তখন ওকে বলছি আমি কি মানে মহাদেব যে আমাকে তুমি নীলকণ্ঠ দিচ্ছ। এই ক্লিপটা আমি শেয়ার করব রিলসে অবশ্যই, তাহলে অরিজিনাল ভয়েসটা তোমরা শুনতে পারবে। যাই হোক, তারপরে আবার ফেরত যাচ্ছি হচ্ছে কাকার ওই বাড়িতে। সেখানে গিয়ে তো সে জোর করে তাও জোর করে কাকিমা ডিম ভেজেছে, আমি শুধু বলেছিলাম শুধু কোল্ড ড্রিঙ্কসটাই খাবো। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে দেখো এখানে একটা কত বড় কালী ঠাকুর। আমাদের বালুরঘাটে না প্রচুর কালী ঠাকুরের মানে পুজো হয় আর কি, অনেক বড় করে, যেরকম দুর্গা পুজো হয় কলকাতাতে সেই রকম কিন্তু তোমার কালী পুজোটা বালুরঘাটে খুব বিখ্যাত। তারপরে গেছিলাম হচ্ছে আমার দাদার বাড়িতে, তাই জন্য আগে মিষ্টিটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে দাদার বাড়িতে গেছিলাম। তখন দাদারা অ্যাকচুয়ালি সিনেমা দেখতে গেছিলো, কিছুক্ষণ ওয়েট করে তারপর ওরা এসেছিলো, গল্প করছিলাম। গল্প করার পরেই যেই খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করার পর আবার ওখান থেকে বেরিয়ে আবার আরেকটা জায়গায় যাব। মানে আমাদের না বালুরঘাটে গিয়ে কোথাও একটু শান্তিভাবে আর কি ঘুরতে পারিনি। সুরজিৎকে অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, সেগুলোও মানে আর কি পেরে উঠিনি, কারণ ওই 3 দিনের মধ্যে কার বাড়ি যাব, কোথায় ঘুরতে নিয়ে যাব
সুরজিৎকে, এইটা মানে হয়ে ওঠেনি। এরপরে কখনো যদি বালুরঘাটে যাই তাহলে আমার খুব ইচ্ছা আছে সুরজিৎকে পুরো প্রপার ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে কাকা আসছিল। আর এখানে দেখো কত বেলুন, এই বেলুনগুলো দেখে আমি সুরজিৎকে বলছিলাম যে একটা বেলুন কিনবো, ও বলছে কী করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ারও একটা ব্যাপার আছে, যেহেতু আমরা ট্রেনে এসেছি, এটা নিয়ে যাওয়াটা খুব মানে পসিবেলই নয় একদম। তারপরে দেখো এখানে চলে এসেছি হচ্ছে আমরা বড় মার বাড়িতে। তো আমার বড় মার বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ বসিনি, কারণ কারোর বাড়িতেই ঠিকঠাক করে বসতে পারছি না। আজকে আবার এরপর দেখতে যাব হচ্ছে ঠাকুর, তারপর আবার মামা বাড়ি ফিরতে হবে, মানে বুঝতেই পারছো পুরো প্যাকড আপ আমাদের শিডিউল ছিল। আর এখানে ঠাকুর দেখতে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর থিমের ঠাকুর হয়েছে, দেখো কত ভিড় হয়েছিল সেই দিনকে। যদি বা আমি সব ঠাকুর প্যান্ডেলে নেমে দেখতে পারিনি, কারণ ওই যে বললাম বাড়ি আর যেতে পারিনি, যার জন্য আমার হিলটা আর চেঞ্জ করা হয়নি। ভেবেছিলাম বাড়ি গিয়ে শাড়ি পরে আমি বেরোবো, সেই শাড়িটা আমি অবশ্যই পরেছি, কিন্তু সেটা পরের দিন পরেছি। পরের দিনের ব্লগগুলোও তোমরা দেখো, আর এখনও পর্যন্ত আগের ব্লগগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি জানি আমি অনেক লেটে লেটে ব্লগ দিচ্ছি, অলরেডি কালী পুজো চলে গেছে, ভাইফোঁটা চলে গেছে, এখন জগদ্ধাত্রী পুজো, তবুও আমি এখনও মানে ব্লগগুলো দিয়ে যাচ্ছি, কারণ প্রচুর ব্লগ বানিয়েছিলাম তো আর শেয়ার করে ওঠা হয়নি। এরপর হয়তো তোমাদের আরেকটা ব্লগ শেয়ার করে তারপর হয়তো ভাইফোঁটার ব্লগটা শেয়ার করতে পারবো। তো অবশ্যই জানাবে আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে, তোমাদের ভালো লাগে কি না একটুখানি কমেন্ট করে জানিও। আর এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, মানে এটার মূর্তিটা খুব ভালো লেগেছিলো, আর এইটার প্যান্ডেলটা জাস্ট দুর্ধর্ষ লাগছিলো। ক্যামেরায় বিশ্বাস করো ঠিকঠাক করে জাস্টিস হচ্ছে না, মানে এটা হচ্ছে যে ঝাড়বাতিগুলো হয় না, রিয়েল ঝাড়বাতি, মানে ওই ক্রিস্টাল স্টোন দিয়ে যেগুলো করা, সেইটার অ্যাকচুয়ালি ছিল ওটা হচ্ছে প্যান্ডেলটা, দুর্দান্ত ছিল। এই দেখো এইটা হচ্ছে আমার বার্থ প্লেস, মানে বালুরঘাট হসপিটাল। এটাই সুরজিৎকে দেখাচ্ছিলাম যে দেখো আমি এইখানে হয়েছি। তো ওটা অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল, পুরোপুরি আমি ক্যাপচার করতে পারিনি। আর এটা একটা ট্যাঙ্ক ছিল, আর এই ঠাকুরটা আমরা তো দেখতেই পারিনি, মানে নাবিনি আমি, আর আমার আর নাপতে ইচ্ছা করছিল না। এটাও একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, বাট নাপতে পারিনি। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।